প্রতিহিংসার বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, আমরা যে বিষয়গুলো অবলোকন করছি এবং দেখছি বুঝছি, মুসলিম বিশ্ব জ্বলছে গোলাবারুদে, অনাহারে, বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতে, আর বাংলাদেশ জ্বলছে প্রতিহিংসার আগুনে। কারণ হলো, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে প্রতিহিংসা চলছে, যে প্রতিহিংসার কারণে আজকে আমরা কি দেখছি, বাংলাদেশের মানুষ যে এমন হয়ে গেছি, আমরা এক ইলেকশন, এক রাজনীতি, 5ই আগস্টের পর থেকে মনে হয় যেন আলাদা একটা বাংলাদেশ আমরা দেখতেছি। কারণ আমাদের মধ্যে লোভ লালসা এমন জায়গা জেগেছে এবং হিংসা প্রতিহিংসা এমন ভাবে দাঁড়া বেঁধেছে, আমরা এখন আসলে মানুষের মধ্যে নেই। কারণ ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এটাই স্বাভাবিক। আর আমরা ক্ষণস্থায়ী জীবনের বাসিন্দা, কেউ কোনো স্থিরস্থায়ী না। কিন্তু আমরা যেভাবে আমাদের কর্মকাণ্ড করতেছি, আমরা ক্ষমতা, পদ পদবি এবং শক্তি বলয়ের জন্য আমরা যে কর্মকাণ্ড করতেছি বর্তমানে, এগুলা মুসলমান করে না। আমাদের জবাব দিতে হবে, কিন্তু জবাব দিতে হবে। আপনি হিংসার প্রতিফলনে আপনি কি হবে আপনি সবই জানেন। বাংলাদেশের একটা দুঃখের বিষয় হলো, এদেশের মানুষ কিন্তু ইসলাম বুঝে কিন্তু মানে না। না মানার কারণে আজকে দেখেন কি হচ্ছে, মানে একই জাত অত আবার একই দলের মধ্যে মতনৈক্য, আবার দলে দলে বিভক্ত। এই যে বিষয়টা, এটা কেন? এটা প্রতিহিংসার কারণে। আর এটার কারণ কি হচ্ছে? আজকে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকুরি এবং কৃষক, কি অবস্থা! আল্লাহ আকবার! যদি আল্লাহ হেফাজত না করে, আমার দেশটা যে কি হবে আর কি হচ্ছে। কৃষক মরে যাচ্ছে, বাজারে মূল্য পাচ্ছে না। তারপরে ব্যবসায়ীরা হাহাকার করছে, যারা বড় বড় ব্যবসা করছে তারা অত্যন্ত বিপদে আছে। যারা মানবে বিজনেস করে তার হাতে একটু ভালো আছে, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী ভালো নেই, কিছুই ভালো নেই। আমাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমরা ভালো হতে পারবো যদি কমপক্ষে ন্যূনতম আমরা যদি হিংসা থেকে দূরে থাকি। হিংসা এমন একটা বিষয়, যার মাঝে হিংসা থাকবে সে জাহান্নামী। কিন্তু দেখেন আজকে আমরা কিসের জাহান্নাম আর কিসের দুনিয়া! আমরা লোভের কারণে আজকে আমরা ভাই এবং জাত কিছুই নেই, ধর্ম নর্ম নির্বিশেষে আমরা এখন হয়ে যাচ্ছি বেপরোয়া।